ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও। ন্যাকামি করা বাদ দিয়ে বল, এই 2 দিন তুই কোথায় ছিলি? এই 2 দিন কোথায় ছিলাম? কোথায় থাকবো? এই 2 দিন তাবলিগে ছিলাম। তওবা তওবা। এসো। কোনো কথা বলবে না। তোমরা যে যাই বলো না কেন, এবারও বাড়ি এলে আমি কিন্তু ওকে ছাড়বো না। ও খুব বেড়ে গেছে, এবার আমি ওর 12টা বাজিয়ে দেব। আরে ভয় পাবার কোনো কারণ নেই, উনি হচ্ছেন আমার বাবা। কণ্ঠ শুনে রাগী মনে হলেও আসলে রাগী না, অনেক ভালো মানুষ। তুমি আমার ছেলের কি 12টা বাজাবে? হ্যাঁ, আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। আমার মা সব সময় আমার সাপোর্ট করে। চলো। শুধু তোমার কারণে ছেলেটার আজ এই অবস্থা। হ্যাঁ চাচা, তুমি একদম ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। তোর শুধু তোর চাচির না, তোরও আছে। ও হচ্ছে তুলি, আমার কাজিন, আমার সমস্ত বিপদ আপদের একমাত্র সঙ্গী। হ্যাঁ চাচা, মানছি দোষ আমারও আছে, তবে আজ থেকে আমি আর ওর সাথে নেই। শোনো, টেনশন করার কোনো কারণ নেই। তুমি ড্রেসটা চেঞ্জ করে চুপচাপ এখানে লুকিয়ে থাকো। এবার আমি সামনের দরজা দিয়ে আসছি, ঠিক আছে? ইয়া আল্লাহ, এই যাত্রায় রক্ষা করো। তুলি, মা, বাবা, নাও বাবা, আমাকে মারো, মারো আমাকে। আসলে আসলে আমি অনেক খারাপ, অনেক দুষ্টু। মারো বাবা, আমাকে, আমাকে এটা দিয়ে তুমি মারো, মারো আমাকে। তুমি আমাকে ভালো হওয়ার অনেক সুযোগ দিচ্ছ, কিন্তু আমি ভালো হইনি। এসএসসি পরীক্ষায় প্রথমবার ফেল করার পর দ্বিতীয়বার কোন রকম টেনে টুনে পাশ করেছি, তারপরও তুমি আমাকে মারোনি, বরং বুঝিয়ে বলেছো ভালো করে লেখাপড়া কর, যেন ইন্টারে ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু না, ইন্টারে কি হলো, আমি আবার ফেল করলাম। তুমি আমাকে আবার সুযোগ দিলে, কিন্তু আমি কি করলাম, সি গ্রেডে পাশ করলাম, অনার্সে ওই একই রেজাল্ট। তারপরও তুমি আর মা আমাকে শুধু মুখে বলেছো, কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত দাওনি। কিন্তু না, না, আজ আমাকে ছেড়ে দিলে চলবে না, আজ আমাকে তোমার মারতেই হবে। নাও, তুলে নাও এই ডান্ডা, লাঠি পেটা করে আমাকে করে দাও ঠান্ডা। মারো, মারো বাবা, মারো, মারো। দেখ, এইসব নাটক সিনেমা রেখে সত্যি করে বল, গত 2 দিন তুই কোথায় ছিলি? মা, তুমি এই কথা বলতে পারলে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও। ন্যাকামি করা বাদ দিয়ে বল, এই 2 দিন তুই কোথায়
কোথায় ছিলি? এই দুদিন কোথায় ছিলাম? হ্যাঁ। কোথায় আর থাকবো? এই দুদিন তাবলিকে ছিলাম। তওবা তওবা, তুই ছিলি তাবলিগের হুজুরদের সাথে? তাহলে হয়েছে। আরে বাবা, সত্যি বলছি। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, এই যে দেখ বাবার কথা। দাঁড়া, আমার মাথা ছুঁয়ে তুই কোনো কসম কাটবি না। জীবনে কি কম কসম কেটেছিস? এবার সত্যি বলছি বাবা। সত্য কথা বলার দরকার নেই, তুই মিথ্যে কথাই বল। আবার কার মেয়েকে তুলে নিয়ে বিয়ে দিয়েছিস? হ্যাঁ প্লিজ বাবা, অন্তত এবার আমাকে বিশ্বাস করো। জীবন, জীবন, বলেছিলাম না নিশ্চয়ই করে ঝামেলা করে এসেছে। দেখো বাড়িতে পুলিশ এসে। জানো সাহেব, ওকে ধরে নিয়ে যান। আপনার থানায় থাকলে অন্তত এটুকু নিশ্চিন্ত থাকবো যে ও নতুন কোনো ঝামেলায় জড়াবে না। কি বলছেন? জীবন ঝামেলা করেছে? জীবন আমার যে উপকার করেছে তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। উপকার করেছে? হ্যাঁ, উপকার করেছে। জীবনের জন্য আমার মেয়েটা অনেক সুখে আছে। আমার মেয়ের জামাই স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে, আর এই সবকিছু সম্ভব হয়েছে জীবনের জন্য। সেই জন্য জীবন আর আপনাদেরকে একটু মিষ্টি মুখ করাতে এসেছে। কামরুল, মিষ্টিটা নিয়ে এসো। এখানটা রাখো। আহা, এসবের কি দরকার ছিল বাবা স্যার? জীবন, আমি তাহলে আসি। জি এলাকার স্যার। সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। জি স্যার। ভালো থাকো। ওকে স্যার। সালাম ওকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো আমাকে দাবি দাও না। এবার দেখেছ তুমি কত মহান ছেলের পিতা, সমাজে তার কত সুনাম। মোর জ্বালা, ভালো করলেও দোষ, মন্দ করলেও দোষ। আরে ও মা, ক্ষুধা লেগেছে তো, খেতে দাও না। আসো, সোজা নিচে ঢুকে পড়ো। এবার চুপচাপ বসে থাকো, নড়াচড়া করো না। মা, খিদে পেট চোচো করছে তো, তাড়াতাড়ি দাও না। একটু অপেক্ষা কর, দিচ্ছি। একটু অপেক্ষা করো, দিচ্ছে। আমার ডিম, আমার ডিম কোথায় গেল? এতদিন তো জানতাম মুরগির ডিম হয়, এখন দেখি মানুষেরও ডিম হয়। ফাজলামি না করে ভালো ভালো আমার ডিম দিয়ে দে। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, অন্যের ডিম চুরি করতে যাব। দেখ, বেশি কথা না বলে আমার ডিম দে। এই এই দেখ, আমার পেটে একটাই ডিম, তোর ডিম কোথায়? আমি জানি তুই নিয়েছিস। তুই নিয়েছিস? যাই হোক, দেখিস আজ রাতে তোর পেটের অসুখ হবে। তোর মতো শকুনের দয় গরু মরে না। কি রে, তোদের আবার কি হলো? কি আর হবে, তোমার ছেলে আমার ডিম চুরি করেছে। আহা, ডিম চুরি করেছে। ঠিক আছে, ঝগড়া করার দরকার নেই। এই তুই এক কাজ কর, তুই আমারটা নিয়ে নে, আমি একটা ডিম নিয়ে আসছি। হ্যালো, প্রফেসর জয়নাল বলছি। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। ওয়ালাইকুম আসসালাম। আরে, আমার প্লেটের মাংস কোথায় গেল? কোথায় যাবে?
আরে মা তো তোমার প্লেটে মাংসই দেয়নি। আমি তো নিজেই রেখে গেলাম। বুঝেছি, তোমার বয়স হয়েছে তো তাই চোখের ডাক্তার দেখাও, নয়তো বয়স থাকতে থাকতেই তোমার চোখ দুটোই হারাবে। এই সাথে তুইও দেখাস। দে তোমার রুটিটা দে। নাও। কি রে, এসকি তোলে কে? কে আবার? আমি? কি রে, তোর গলার স্বর মেয়ে মানুষের মতো হলো কি করে? না মানে অনেক জিকির করেছি তো তাই গলার স্বর পাল্টে গেছে। জিকির? নে বাবা নে, এই পায়ের বুড়ো আঙ্গুলে পানিটা ঢেলে দে, দেখবি হিচকি বন্ধ হয়ে গেছে। এ কথা আগে বলবে তো। নে এবার খাওয়াটা শেষ কর। ঠিক আছে। কিরে, খাবার শেষ করে বসে আছিস কেন? উঠবি না? উঠবো, তুই যা। খাওয়ার পর বসে বিশ্রাম নেওয়া সুন্নত, তুই যা। প্রতিদিন তোর কাছ থেকে কত যে নতুন নতুন কথা শিখতে হবে। এই তাড়াতাড়ি এসো, বের হও, এসো। যাও এখন শুয়ে পড়ো, এখানে তোমার কোনো ভয় নেই। আমি কয়েকদিনের মধ্যেই তোমার পাসপোর্ট আর ভিসা রেডি করে তোমার মামার কাছে পাঠানোর ব্যবস্থা করব। তুমি খাটে ঘুমাও, আমি বারান্দায় ঘুমাচ্ছি। গুড নাইট। মা তুলি, তুলি, ঘুম থেকে উঠেছিস? কি চাচি, তোমার তাবলিগ ছেলে কি ঘুম থেকে উঠেছে? তুই গিয়ে দেখে আয়, আমাকে বলছিস কেন? তোমাকে বলছি, তোমার ছেলে আগে ছিল খেজুর আর এখন হয়েছে হুজুর, আর হুজুরের ঘরে যেতে হলে অনুমতি নিতে হবে না? তুই এখন এই চাটা দিয়ে আয়। চা গরম, চা গরম। চা গরম, চা গরম। এই যে মহারাজ, আপনার চা দিয়ে গেলাম, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করুন। দেখেছো কাপড় চোপড়ে কি হাল করেছে? এভাবে কি বারবার ভাঁজ করা যায়? কবে যে পাগলটা ঠিক হবে? তুলি, তুলি, জি চাচি, তোর চাচার চশমাটা একটু খুঁজে দে তো। আসছি চাচি। মেজাজটাই খারাপ করে দেয়। হ্যালো, যুবরাজ, আমি জীবন বলছি। আরে গুরু, তোমার তো কোনো খবরই পাচ্ছি না। কোথায় আছো, কেমন আছো? আচ্ছা, আলোর খবর কি? আলো ভালো আছে, আমার কাছেই আছে। এবার কাজের কথা শোন।
আরে গুরু, এটা কোনো সমস্যা হলো? তুমি কোনো চিন্তা করো না। আমার বড় মামা আমেরিকান এম্বাসিতে ঊর্ধ্বতন কর্মকর্তা, আর পাসপোর্ট অফিসের পরিচালক আমার আপন মামা শ্বশুর। আমি 2 দিনের মধ্যে আলোর পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে ফেলবো। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। তোমাকে আগেই বলেছি দিনকাল ভালো না, তবু তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। আহা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? আরে উত্তেজিত হব না কেন? তোমাকে কত করে বললাম মেয়েটাকে একটু সামনে রেখো, তুমি তো আমার কথা শুনলেই না। এখন বলো রূপা কোথায়? তোমাকে আগে বলেছি না, রূপা অনেক আগেই বাচ্চাদের নিয়ে চলে এসেছে। যদি চলো না আসে তোমাকে বোঝাবো মত। চলো দেখি। একটি বিশেষ ঘোষণা। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় আব্বাজান ও আম্মাজান। পর সমাচার, মন খারাপ করেন না। আপনাদের সমস্ত ফার্নিচার বেচা আমার বেতন আর বিয়ার যৌতুক লইয়া গেলাম। আপনার মাইয়ারে সুখে রাখতে হইবে না? ও আপনাকে তো কই হয় নাই, আপনার মাইয়ারে আমি খুব ভালোবাসি, তাই আমি রূপারে বাগাই লই গেলাম। আপনি কোনো চিন্তা করেন না, ইতি আপনার জামাই কাম তামাম। কম তামাম কাম সারছে। বিশ্বাস করি না, ওরা কিছুতে এই শহরের বাইরে যেতে পারে না। ওরা এই শহরে আনাচে কানাচে তন্ন তন্ন করে খোঁজ। আমার বিশ্বাস ওরা এই শহরেই আছে। যেভাবেই হোক আলোকে আমার চাই। আব্বাস, বাবা, মাথা ঠান্ডা কর। কিসের মাথা ঠান্ডা? কিসের মাথা ঠান্ডা? আমার মাথা কিছুতেই ঠান্ডা হবে না। আমি আমার ভাইকে কথা দিয়েছি আলোকে খুঁজে বের করবই, কিন্তু আজ 2 দিন হলো এখন আলোকে খুঁজে পাচ্ছি না। কিন্তু যেভাবে হোক আলোকে খুঁজে বের করতেই হবে। না না বাবা, আব্বাস, আমার একটা কথা শোন, আমার একটা কথা শোন। তোর লোক গরু দিয়ে ওরে খুঁজে বের করতে পারবি না। পুলিশে খবর দে, দেখবি পুলিশ ঠিকই ওরে খুঁজে বের করছে। না মা, পুলিশকে কিছুই বলা যাবে না, কারণ দিন বদলে পালায় পুলিশ অনেক বদলে গেছে। পুলিশ এখন আর ঘুষ নিতে চায় না। তাছাড়া পুলিশ যখন জানতে পারবে আলোকে আমরা জোর করে বিয়ে করাচ্ছি, তখন পুলিশকে আর ম্যানেজ করা যাবেই না। একদম ঠিক বলেছিস বাবা। তাছাড়া আমরা যেহেতু পেপারে নিউজ করে দিয়েছি, সেহেতু ওই ছেলেটা আর বেশি দিন আলোকে নিয়ে লুকিয়ে থাকতে পারবে না। ঠিক বলেছো বাবা। এখন আমাদের কাজ হলো একটাই, কি? জীবনের পরিবার বা কোনো বন্ধুকে খোঁজা। তাহলে আমরা আলোর খোঁজ পেয়ে যাব। কারণ আর কেউ না জানুক, ওর আপনজনরা ঠিকই জানে জীবন আলোকে নিয়ে কোথায় লুকিয়ে আছে। রাজা, শহরে খোঁজ লাগা। জীবনের আপন যে আছে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। যা। জীবন, এইবার তুই কোথায় পালাবি? আমি তোকে ঠিকই খুঁজে বের করবো। নাও, এই কাপড়টা পরে নাও। আরে কি আশ্চর্য! আরে আমার ড্রেসটা গেল কোথায়? এখানে তো রেখেছিলাম। এই বাড়িতে কি ভূত টুত ঢুকলো নাকি? জীবন, এই জীবন! এই কি হয়েছে? ছাগলের মতো ভেবে করছিস কেন? বারান্দায় রশির উপর কিছুক্ষণ আগে আমার ড্রেসটা রেখেছিলাম, তুই কি সেটা দেখেছিস? এই যে, আরে আমি দেখবো কোত্থেকে? আমি কি মেয়ে মানুষের জামা কাপড় দেখার ডিউটি করি নাকি? তুই দেখ অন্য কোনো ঘরে রেখেছিস কিনা। আরে না না, বারান্দায় রশির উপরই রেখেছিলাম। এখন তো পাচ্ছি না। দেখি তো তোর ওয়ার্ড্রোবে আছে নাকি। আরে আরে কোথায় যাচ্ছিস? আরে কি হলো, ওয়ার্ড্রোব আগলে রেখেছিস কেন? সরে দাঁড়া। ওয়ার্ড্রোবে নেই, তুই অন্য কোথাও খুঁজে দেখ যা। অন্য কোথাও খুঁজবো মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাপড় ওয়ার্ড্রোবে না খুঁজে কি খাটের নিচে খুঁজবো? সর সর বলছি, ভুলেও তো রাখতে পারি। সর। না, সরা যাবে না। শোন, আমি বলেছিলাম না ওয়ার্ড্রোবে নেই। শুধু শুধু আমার জান কয়লা করে দেয়। বলি কি, এভাবে এদিক ওদিক না খুঁজে বারান্দায় গিয়ে দেখ কাপড়টা দড়িতে ঝোলানো কিনা। আরে বারান্দা থেকেই তো আসলাম, গোসল করে পরবো বলে রশিতে রেখেছিলাম। সত্যি করে বলতো, তুই কোথাও লুকাসনি তো? বলে কি ছেমনি, আমি কি মেয়ে মানুষ নাকি? তোর ড্রেস দিয়ে আমি কি করবো? তোর
তোর উপর বিশ্বাস নেই। কাউকে তুলে এনে ড্রেসটা পরিয়ে দেওয়ার জন্য তো নিতে পারিস। কোথায় যে গেল ড্রেসটা? এই তো আমার ড্রেস এখানে। আরে আমার ড্রেসটা এখানে এলো কিভাবে? ইদানিং আমার না অনেক কিছু মনে থাকে না। হাওয়া হয়ে গেল নাকি? কি লিখছো? একটা ঠিকানা, ভালো একটা চাকরির খবর পেয়েছি। জীবন যদি ইন্টারভিউ দেয়, আমার বিশ্বাস চাকরিটা হয়ে যাবে। আরে রাখো তোমার চাকরি, আগে ছেলের বিয়ের ব্যবস্থা করো। ঘাড়ে জোয়ার লাগলে নিজের চাকরি নিজেই খুঁজে নেবে। ঠিক বলেছে চাচি। বাউন্ডেলে ছেলেদের বসে আনার একমাত্র উপায় হচ্ছে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়া। তোমার ছেলেকে বিয়ে করালে দেখবে মাথা থেকে সব ভূত চলে গেছে। হ্যাঁ মা, এই কথাটাই তুই তোর চাচাকে বোঝা। আর বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। তবে মেয়েটা কিন্তু আমি পছন্দ করব। কেন? তুমি পছন্দ করবে কেন? এতদিন সবকিছু তোমার পছন্দ মতোই হয়েছে, কিন্তু বিয়েটা হবে আমার পছন্দে। তুই কি বলিস তুলি? আমি কি বলবো? তোমরা যে ভালো মনে করো তাই করো। রাইট। তাছাড়া আমি তো অনেক আগে থেকে জীবনের জন্য মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়েটা দেখতে পরীর মতো সুন্দরী। আরে তুমি সুন্দরী কি বোঝা? আমি যে মেয়েকে পছন্দ করে রেখেছি সে শুধু দেখতে পরীর মতো নয়, ডানা কাটা পরীর মতো সুন্দরী। কখনো না, আমার পছন্দের মেয়ে বেশি সুন্দরী। না, আমারটা। ঠিক আছে, তোমার পছন্দের মেয়ের ছবি তুলিকে দাও, আমারটাও দেই। তুলি ছবি দেখে বলে দেবে কে বেশি সুন্দরী। কই দাও। দেখ তোমা, এই যে দেখ না। আরে দেখ তোমা, দেখ না কোনটা কোন মেয়েটা বেশি সুন্দরী। ভালো করে দেখ। ভালো করে দেখ মা। শুধু দেখবি না, যা সত্যি তাই বলবি। দেখ না। কোনটা বেশি সুন্দরী, আমারটা না তোর চাচিরটা? আমারটা। জানি না। দেখি। এই নাও পাসপোর্ট আর এই টিকিট। থ্যাংক ইউ দোস্ত। ওয়েলকাম। বস, তুমি যে কাজটা করতে যাচ্ছ তা মনে হয় ঠিক হচ্ছে না। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় বিপদ নিয়ে খেলছো। বুঝতে পেরেছি, তবে বুঝেও কোনো লাভ নেই, কারণ আমি আলোর সাথে এমন ভাবে জড়িয়ে গেছি যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। আসি দোস্ত। এসো এসো। এই নাও তোমার ভিসার টিকিট, সব রেডি। আগামী পরশু বিকাল 4টায় তোমার ফ্লাইট। যাই তোমার খাবারের ব্যবস্থা করি।
জানো তোমার পাসপোর্ট ভিসা টিকিট করতে আমার কত কষ্ট হয়েছে? জানি, আরেও জানি তুমি তোমার ওয়াদা পালন করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারো। আমাকে ওই জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য যদি তোমার নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারো, আমার জীবন বাঁচাতে এত কষ্ট করে আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারো, তাহলে তোমার এই বুকে আমাকে একটু ঠাঁই দিতে পারবে না? আমাকে তোমার জীবনের সাথে জড়িয়ে রাখতে পারবে না? আলো, হ্যাঁ জীবন, আমি বুঝে গেছি এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে তুমি। তোমার বুকে মাথা রেখে আমি বাঁচতে চাই জীবন। বলো জীবন, আমাকে তোমার বুকে ঠাঁই দেবে? বলো, বলো জীবন, বলো। আলো, সাবধানে যাও, দেখে যাও। বস, পাইছি রিকশায় জীবনের বন্ধু। এই গান ব্যাক কর। তোমরা তোমরা কারা? কি চাও আমার কাছে? তবে কথা কম, জীবন কই? জীবন জীবন কোথায় আমি জানি না। জানিস না? ভাই, আমাদের ছেড়ে দিন ভাই, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। ভাইজান, ওরা জীবনের ঘনিষ্ঠ বন্ধু, ওরা সব জানে। মারান লাত্তি। এবার বল, জীবন কোথায় পালিয়েছে? আমি জানি না। বলবি না? ভয় পেয়েছিস? ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই শুধু আমাকে বলে দে জীবন আলোকে নিয়ে কোথায় লুকিয়ে আছে। না, বলবো না। আপনি কি করে ভাবলেন যে আমরা মৃত্যুর ভয়ে বলে দেব জীবন আলোকে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে? আরে আপনারা তো মানুষ রূপী জানোয়ার, মৃত্যুকে ভয় করতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষ তা করি না। বাংলা ছবি ডায়ালগ, মান্নার ছবি বেশি দেখি। ওই সমস্ত ডায়ালগ আমার এখানে কোনো কাজ হবে না, কারণ আমি ভালো করেই জানি কিভাবে ফাঁদে ফেলে তোদের কাছ থেকে জীবনের ঠিকানা বের করতে হবে। এই তোর বোন না, আমার স্ত্রী। বাসর করেছিস? বাসর করিস বা না করিস এটা হচ্ছে তোর ব্যাপার, কিন্তু এই মুহূর্তে যদি জীবনের ঠিকানা আমাকে না বলিস, তাহলে আজ আমার লোকজন তোর বউর সাথে নতুন করে বাসর করবে। সিদ্ধান্ত তোর, দাবি আমার, কিন্তু সময় মাত্র 5 সেকেন্ড। বলেন ভাইজান। হ্যাঁ, 2, 3, 4, 5। ছেড়ে দে। ভাই ভাই ভাই, আপনার পায়ে পড়ি ভাই, আমার কথা শুনুন ভাই। ভাই
ভাই আমি জীবনের ঠিকানা বলে দিচ্ছি, তোমাকে ছেড়ে দিতে বলুন ভাই, ওর সর্বনাশ করবেন না ভাই। লাখো কাঙালি এক বাঙালি। জীবন কোথায়? জীবনকে আপনাদের কি প্রয়োজন? বল জীবন কোথায়? আমি জানি না। বল আলোকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না। হয়েছে? কি হয়েছে? এই তোমরা কারা? হ্যাঁ এখানে কি চাও? চাই আলোকে, যাকে তোর সন্তান এই বাড়িতে লুকিয়ে রেখেছে। আলো? আলো নামের কেউ তো এখানে থাকে না। জীবন আর একবার আমার লোকের গায়ে আঘাত করলে আমি তোর মায়ের মাথার খুলি উড়িয়ে দেব। বল আমার ছোট ভাইয়ের বউকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। শেষবারের মতো বলছি, বল আলো কোথায়? না বললে তোকে এখানেই মেরে ফেলবো। ওকে ছেড়ে দাও, আর একটা আঘাত ওকে করবে না। ওকে ছেড়ে দেব? হ্যাঁ ওকে ছেড়ে দেব, আমি ওকে ছেড়ে দেব। আর ও তোকে বউ বানিয়ে আমার ছোট ভাইয়ের সামনে দিয়ে নিয়ে যাবে, তাই না? বাগড়িটা বুড়ালে বউ, তুমি আমার বউ হইবা না, আমারে বিয়ে করবে না, আমারে কবুল বলবে না। তুমি এনে কেন? তুমি আমাকে বাড়িতে চলো। ভাই ধাক্কা দিছে ভাই, ছোট ছোট ভাই আমার ধাক্কা দিছে। তাহলে তুই আমার ভাইকে বিয়ে করবি না? না। ভাই তুই কি ভেবেছিস তুই পোশাক ছেলে তোকে আমার হাত থেকে বাঁচাবে? তোর চোখের সামনে ওকে আমি লাশ বানিয়ে ফেলবো, ওর লাশের উপর দিয়ে তোকে আমি নিয়ে যাবো। ডন জীবন, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে মেরো না। জীবন আমি তোমার কাছে ওকে ছেড়ে দাও। অসম্ভব, তুই রাজি না হওয়া পর্যন্ত ওর উপর আঘাত চলতেই থাকবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। গুড গুড গার্ল। স্ট্রং। জি ভাইজান, স্টপ, একদম স্টপ। আজ তুই সবার সামনে আমার ভাইকে জড়িয়ে ধরে বলবে,
আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। কাল বল। যা জড়িয়ে ধর। আমি যাবো না। ডাক্তার, আমার ছেলেকে বাঁচান ডাক্তার, আমার ছেলেকে বাঁচান। জলদি উঠিতে নিয়ে চলো। বাবা, নাটক সিনেমা অনেক হয়েছে, এবার আর কোনো নাটক সিনেমা হবে না, যা হবে ডাইরেক্ট এন্ড ক্লাইম্যাক্স। ওকে, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওকে দিয়ে এই দলিলে একটা সাইন করাতে হবে, তাহলেই কালুর সাথে ওর বিয়ে হয়ে যাবে। এখন দরকার শুধু কাজী। দরকার নেই কোনো কাজই, শুধু করাবো ওকে রাজি। আমি হলাম তোমার ছেলে পুরনো পাজি। এই দলিলে সাইন কর বলছে, সাইন কর। কর কর, তাড়াতাড়ি কর। সই কর, সই কর, তাড়াতাড়ি কর। কর 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 কর, কর তাড়াতাড়ি। চেয়ার আপ, চেয়ার আপ। মারো, মারো আমাকে। আমি জানি, আমি ভালো করে জানি, দলিলের সাইন না করা পর্যন্ত তোমরা আমাকে মারবে না। কারণ আমি কালুকে বিয়ে করার আগে মারা গেলে তোমরা কোনো সম্পত্তিই পাবে না। আর এটাও জেনে রেখো, আমি কোনোদিনই তোমার ভাইকে বিয়ে করবো না। কেন কেন তুই আমার ভাইকে বিয়ে করবি না? আমার ভাইকে ল্যাংড়া লুলা আতু। তুই কি মনে করেছিস তোর জীবন এখানে এসে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই জীবন আমাকে এখান থেকে নিয়ে যাবে। সে স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না, কারণ জীবন এখন কবরে শুয়ে ফেরেশতাদের কাছে জীবনের হিসাব দিচ্ছে। না, জীবন আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা কোনোদিনই মরবে না। আমার জীবন তোদের সবাইকে মারবে। মা, কি যতক্ষণ পর্যন্ত কালুকে বিয়ে করতে রাজি না হয় ততক্ষণ পর্যন্ত আমার হুকুম ছাড়া এক গ্লাস পানি ওকে দেবে না। চলো বাবা। হ্যাঁ চলো। লক্ষ্মী মা আমার, তুই রাজি হয়ে যা। কালুর সাথে তোর বিয়া হইলে তোর আমি রাজা বানিয়ে রাখবো। তোরে আমি মাইয়ের মতন আদর করুম, সোহাগ করুম, রাজরানী বানায় রাখবো। তুই রাজি হয়ে যা, রাজি হয়ে যা। হ্যাঁ মা। না, আমি তোমার কালুকে কোনোদিনও বিয়ে করবো না। অনেক চালাইছস, এবার আমার বাবা না। তুই এখন আমার সাহস নাই না? আমি মন্ত্রী খেলাম, মন্ত্রী খেলাম। তোরে তোর গলা তোর
আলো 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 জীবন জীবন কি করছিস? তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি। তুলি ছাড়, জীবন আর আমাকে যেতে দে। জীবন ছাড় আমাকে। জীবন কোথায় যাচ্ছিস বাবা? আমার আলোর কাছে। না, তুই কোথাও যেতে পারবি না। আমি তোকে মৃত্যুরে খেলতে দেব না। বাবা, আলোকে উদ্ধার করা যদি মৃত্যু নিয়ে খেলা হয়ে থাকে, তাহলে আমি সেই খেলা খেলতে রাজি আছি। কারণ আলোকে আমি ভালোবাসি। জীবন, তুই শুধু তোর ভালোবাসার কথাই চিন্তা করলি, একবারও আমাদের কথা ভাবলি না? চিন্তা করলি না তুলির কথা? তুলি? হ্যাঁ তুলি, বাপ মা মরা ওই এতিম মেয়েটা যে সারাক্ষণ তোর পথ চেয়ে বসে থাকে। চাচা চুপ করো তো, এখন এসব বলার সময় না মা, তুই চুপ কর। আমাকে বলতে দে যে মেয়েটি সেই ছোটবেলা থেকে শয়নের স্বপ্নে তোকে ভালোবেসেছে, স্বপ্ন দেখেছে তোকে নিয়ে সুখের পৃথিবী গড়ার। সেই ভালোবাসার কি কোনো দাম নেই তোর কাছে? তুলি আমাকে ভালোবাসে? হ্যাঁ, তুলি শুধু ভালোবাসে না, আমরাও চাই তুলিকে আমাদের বাড়ির বউ বানাতে। কিরে, তুই নাকি আমাকে ভালোবাসিস? কই, কখনো তো বলিসনি তুই আমাকে ভালোবাসিস। কিরে, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কথা বল। জীবন, তুই কি চাচি চাচির সাথে পাগল হয়ে গেলি? কে বলেছে আমি তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসিও নি। কেন মিথ্যে বলছিস মা? কে বলেছে আমি মিথ্যে বলছি? আমি সত্যি বলছি চাচি। আমি জীবনকে কখনো আমার ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি। ওকে শুধু খেলার সাথী হিসেবে দেখেছি, এর বেশি আর কিছু না। জীবন, তুই যা, আমাকে বাঁচা, নয়তো আলোর জীবন নষ্ট হয়ে যাবে। জীবন, জীবন, জীবন যাস নে। এটা তুই কি করলি তুলি? কেন তুই জীবনকে যেতে দিলি? চাচি, ভাইজান, রাজা বলছি, আপনি একটু টেনশন করবেন না ভাইজান। হ্যাঁ ভাইজান, গেট সাজানো প্রায় শেষ। ওইদিকে ঠিক কর। ডন। জি ভাইজান। সবকিছু ঠিক আছে? সব ঠিক আছে ভাইজান। ঠিক আছে ভাইজান, 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 আর এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? ভাইজান, ওই জীবন আমাকে রাজা ভাইরে মারে ফেলাইছে। বাইরে সব লোকজন মারে হাত পা ভেঙে ফেলাইছে। কি বলছিস? জীবন আমার বাড়িতে আক্রমণ করেছে? হ্যাঁ ভাইজান, আর একটু দেরি হলে জীবন সবাইরে মারে ফেলাইব। আমার চেহারা দেখে বলতাম না। ডন। জি ভাইজান। বাইরে গিয়ে দেখে আয় কি হয়েছে। যা ভাইজান। চলো যা। এই, তোর মুখটা আমার খুব চেনা চেনা লাগছে, মনে হয় কোথাও যেন তোকে দেখেছি। ঠিকই ধরেছিস আব্বাস, তুই তোর আজরাইলকে ঠিকই চিনে ফেলেছিস।
নাম আমার জীবন। জীবন? তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, উপরওয়ালা যদি কারো জীবন দান করেন, মানুষের সাধ্য নেই তার জীবন কেড়ে নেয়া। আর আজরাইল যদি কারো সামনে এসে দাঁড়ায়, তাহলে তারও সাধ্য নেই বেঁচে থাকার। আজ উপরওয়ালা আমাকে তোর আজরাইল করে পাঠিয়েছে। জীবন! ড্রাইভার জোরে চালাও। পোলাটা তো গাড়ির উপরে, আমি বিয়ে করব না মা। আমি আর তোর সাথে বিয়ে দিয়েই স্যার। ঠিক আছে, মা বিয়া, আব্বা আমার বিয়ে হবো তো। আরো জোরে জোরে চালা। চিন্তা করিস না, ওরাও আছি তোর লগে। তোরা আমরা এসেছি তোমাকে সহযোগিতা করতে। এতদিন তুমি শহরের সব প্রেমিক প্রেমিকাদের জন্য নিজের জীবন বাজি রেখেছো। আজ আমরা সবাই এসেছি তোমাকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ জীবন, আজ তোমার ভালোবাসাকে খুঁজে বের করার জন্য আমরা সবাই এক হয়েছি। বলো, তোমার জন্য আমরা কি করতে পারি? হয় ভাই না, ওইও তোর লগে আছি। চল চল। তুই আর কোনোদিনই এই বাড়ির বাইরে যেতে পারবি না। আর ওই হারামজাদা তোকে কোনোদিনই খুঁজে পাবে না। কারোর সাথে তোর বিয়ে হবে। বউ ভাই, বউ বলতে রুমে বউ, দরজা খোলো। হ্যালো জীবন, হ্যালো
চলো আলো। এসো। জীবন, আমার কথা ভাবিস না, আলোকে নিয়ে পালিয়ে যা। জীবন, হাতে সময় খুব কম, হয় আলোকে আমার হাতে তুলে দিবি, না আলোকে আমি মেরে ফেলবো। জীবন, তুই পালিয়ে যা, আমার কথা ভাবিস না। সিদ্ধান্ত তোর, দাবি আমার। যাও আলো, যাও বলছি। গুড, ভেরি গুড, ইন্টেলিজেন্ট বয়, যাও। এবার ওর জীবনের আলো নিভিয়ে দে। আমার বাঁচাও ভাই। কথা বললে তোর ভাইয়ের শরীর থেকে ওর মাথাটা নামিয়ে ফেলবো। ঠিক আছে, তুই আয় আয়। জীবন, লুকিয়ে থেকে কোনো লাভ নেই, বাইরে আয় বলছে। আমার ভাইয়ের কিছু হলে আমি কিন্তু তোকে ছাড়বো না, আয় বলছে, বেরিয়ে। তুই দাঁড়িয়ে আছিস কেন? মেরে ফেল। শেষ, আমার শত্রু শেষ। ওকে লাশ বানিয়ে ফেল।